নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো সকালের কাজকর্ম হয়ে গেছে, তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। প্রতিদিনকার সেই একই ডিউটি কাজের সঙ্গে সঙ্গে কিন্তু সময়ের মধ্যে রান্নাটা করতে হবে। সমস্ত কাজ সেরে আবার সময়ের মধ্যে কিন্তু নিজে হাতে সমস্ত কেটে কেটে নিয়ে রান্নাটাও করছি। তো কিছুদিন থেকে মা এখন আর সকালে সবজিটা কেটে দিচ্ছে না, তো ঠান্ডার জন্য ঘুম থেকে ওঠে না। আর আমাদের এদিকে ঠান্ডাটা এখনও কিন্তু কমেনি। দুপুরের দিকে একটু হালকা গরম গরম লাগে, কিন্তু রাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে। তো রাতেও ঠান্ডা পড়ে, সকালেও। তো এর জন্য আমার সকাল সকাল উঠে না। তো এদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর কোন কাজ ছেড়ে কোন কাজ রেখে দেবো বলো, মনে হয় যেন সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়েই তারপরে রান্নাটা বসাই। তো এদিকে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসি বাসন থাকে, এটা সেটা বাসি জামা কাপড় থাকে, তো এগুলো রেখে না ইচ্ছে করে না যে আগে রান্নাটা করে নিই। তো অনেক সকালেই কিন্তু উঠি, তবুও যেন সারতে পারি না। তো এত সকালে উঠেও যেন সারা যায় না কাজে, কি করব বলো। তো সেভাবেই করতে হয়। আর এইদিকে এমনটাই হয়েছে এখন যে মেয়েকে নিয়ে পড়তে বসাবো, সেই সময়টাও যেন পাই না। আগে যেন যখন ছোট ছিল সমস্ত কাজ সেরেও যেন মেয়েকে পড়তে বসানোর একটা সময় পেতাম। তো এখন এই যে ওয়াইটিতে এসে এদিকে ওয়াইটির কাজ, আবার সংসারের কাজ, তো দিন যাচ্ছে মনে হয় যেন কাজের চাপ বেড়েই যাচ্ছে সংসারে। তো এদিকে যে দেখো উনানে জালটা জেলে দিয়েছি। তো এই যে হাঁড়িটা তো সকালে মেজে নিয়েছিলাম, তো মেজে আবার এই হাঁড়িটাই বসিয়েছি, কারণ ছোট হাঁড়ি একটা আছে, সেটাতে দিলে এখন আবার হতে চায় না, কারণ এখন তোমাদের দাদা ভাই আবার বাড়িতে আছে। তো হাঁড়িটা এমনই মাপের, একজন লোকের ভাত সেটাতে বেশি আসতে চায় না। তো এর জন্য এই হাঁড়িটাতেই দিলাম। আবার দুপুরেও রান্না হবে এই হাঁড়িতে। তো সকালে রান্না খাওয়া করে আবার এই হাঁড়ি মেজে রাখবো কিন্তু। তো ওই যে একই কাজ বারবার করতে হয় না, এর জন্য আরও সময় চলে যায়। তো এদিকে যে জালটা জেলে দিয়েছি, আর উনানে দেখো কি সুন্দর জালটা কিন্তু জ্বলে গেছে। তো এদিকে হাঁড়িতে জল চাল সমস্ত দিয়ে, তো এদিকে সবজিটা কাটবো এখন। তো তোমাদের তো বললাম, তো মা উঠেনি, তো সবজি তো কেটেই নিতে হবে, কিছু করার নেই। তো এদিকে সবজিটা এখন আমি কেটে নিই। তো আগে একটু জল খেয়ে নিই, কারণ এই যে সারাদিনের সকাল থেকেই সেই 10টা পর্যন্ত 2 গ্লাস জল খেয়ে কিন্তু থাকতে হয়, কারণ সকালে সেরকম কিছু খাওয়ার অভ্যেসও নেই। আর বাড়িতে কেউ সেরকম সকালে কোনো কিছু খায় না, চা বলো এটা সেটা কোনো কিছুই কেউই খায় না, সেই বাচ্চা থেকে বড় অবধি কেউ কিছু খায় না। সেই সকাল রান্না হবে 10টা সাড়ে 10টার সময়, ভাত একবারই কিন্তু। তো অভ্যস্ত হয়ে গেছে, কিছু করার নেই। তো ইঞ্জিনটা তো চালাতে হবে, শরীরটাকে তো চালাতে হবে, তার জন্য তো একটু জলও দিতে হবে দেহের মধ্যে, না আর কিছু দিই বা না দিই। তো এদিকে যে জল, হালকা কুসুম গরম জল তুলে খেয়ে নিলাম, খেয়ে এদিকে যে চালটা দিয়ে নিলাম, চালটা ধুয়ে নিয়ে এসেছিলাম। তো এই যে চালটা দিয়ে দিলাম কিন্তু। তারপরে দিকে কিছু সবজিও কিন্তু কেটে নিয়েছি। তো এই যে দেখো গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম টাটকা টাটকা সিম, ছোটো ছোটো যে সিমগুলো হয় সেই সিমগুলো, সেগুলো কিছু কেটে নিয়েছি। আর এই যে বেগুন কেটে নিচ্ছি। তো এই যে আলু, বেগুন, সিম এগুলো দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব। তো সংসারে সকাল থেকে সমস্ত কাজ সেরে আবার সময়ের মধ্যেও কিন্তু রান্না, একই হাতে সমস্ত কাজগুলো কিন্তু সারতে হয়। তো একই হাতে বললে ভুল হবে। তো সংসারটা যেহেতু জয়েন্ট সংসার, যার যার কাজ তাকে তাকেই করতে হয়। আর জয়েন্ট সংসারে কাজ দেখবে একটু বেশিই থাকে, কিন্তু একা থাকলেও আমার হয়তো এটুকুনো কাজই করতে হতো, একা সংসারে থাকলেও জয়েন্ট সংসারে থেকেও কিন্তু আমাকে সেই একই কাজই করতে হয় কিন্তু। তো এই যে সুবিধা অসুবিধা আমি কোনো কিছুই কিন্তু বুঝতে পারছি না। 12 বছর থেকে কিন্তু জয়েন্ট সংসারে আছি আমি। এই যে সুবিধে, অনেকেই বলে যে জয়েন্ট সংসারে সুবিধে, সেই সুবিধাটা আমি আজ পর্যন্ত পাইনি। আর একা সংসারে থেকে যে কোনো অসুবিধা, কোন সুবিধে, সেটাও হয়তো কোনো দিন আর বুঝতেও পারবো না, জানি না কি। তো এইদিকে এই যে, তো সুবিধে বলতে ওই যে সকালে আমি রান্না করলে পরে দুপুরে রান্নাটা আমার করতে হয় না। তো কিন্তু যদি একা সংসার থাকতো তাহলে হয়তো সকালে রান্নাটা করতাম, দুপুরেরটা আবার একসাথেই করে রাখতাম, আবার রাতে করতাম, এরকমটা হয়তো হতো। কিন্তু এই যে দুপুরে করলে তারপরে সারাদিনের যা যা কাজ আছে সেগুলো কিন্তু আবার করতে হবে। সারাদিনও কিন্তু বাড়িতে, গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে, গরু বাছুর আছে, সেগুলো তো করতে হয়। সেগুলো দেখতেই পারো তোমরা, গোয়াল ঘরে খেয়ার দিতে হয়, শুকিয়ে আবার বের করতে হয়, এটা সেটা অনেক কিছু কাজই থাকে। এদিকে যে আমি সবজিটা কেটে নিচ্ছি। তো এদিকে জালটাও দিচ্ছি এক হাতে, আবার এদিকে আরেক উনানে জালটা জ্বেলে দিয়ে এদিকে সবজিটা কাটছি। তো গ্যাসে রান্না করলে তো একটা সুবিধা আছে, বসিয়ে দিয়ে নিরিবিলিতে করে নেওয়া যায়। কিন্তু উনানে যেহেতু রান্না করছি, জাল তো এদিকে কাঠের জাল, তো এদিকে ঠেলে দিতেই হবে উনুনের মুখে, তা না হলে তো নিভে যাবে। তো এদিকে যে আমি এখন এদিকে সবজিটা কেটে নেই, ভাতটা এদিকে আস্তে আস্তে হতে থাকা। তো এত সকালে উঠেও দেরি হয়ে যায় জানো রান্না হতে হতে।
তো এদিকে সমস্ত রেডি করে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে সিম, আলু, বেগুন, পেঁয়াজ আছে। তো এটা দিয়ে এই যে শুটকি মাছ দিয়ে করব। আর এখানে পেঁয়াজ কলি, সিম আর হচ্ছে এই যে আলু আর হচ্ছে ফুলকপি, এটা দিয়ে ভাজা। তো সকালে এই হচ্ছে রান্নাবান্না। আর শুটকি মাছ রান্না করছি। তো অনেকে আমাকে খারাপ কমেন্ট করে যে তোমরা শুটকি মাছ খাও। তো আমাদের বাড়িতে শুটকি মাছ মানে আমার ভাসুর ভীষণ পছন্দ করে। তো তোমাদের দাদাভাই করে পছন্দ, অতটাও না। তো বাড়িতে তো 5 জন থাকলে 5 জনের রুচি কিন্তু একরকম থাকে না, এক একজন এক একটা পছন্দ করে। তো আর অনেকে কমেন্ট করেও বলে যে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো ভালো না লাগলেও কিছু করার নেই, আমরা হচ্ছে গ্রামের মানুষ। তো আমাদের সব কিছুতেই কিন্তু অভ্যস্ত আছি। তো রান্নাটা করে নেই, পরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। তারপরে এদিকে সমস্ত ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। তো এইদিকে এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখন শুটকি মাছটা ভেজে নেব। তো ওই যে অনেক দিদিভাইরা কিন্তু গ্যাসে রান্না করো, তো তোমরা সুন্দর পরিপাটি করে রান্না করো, কিন্তু আমরা উনানের পারে যেহেতু অনেক কিছু দিয়ে রান্না করি, মানে কাঠ বলো এটা সেটা দিয়ে, তো এর জন্য কিন্তু পরিপাটি থাকে না। তো অনেকে খারাপ কমেন্ট করো না আমাকে যে এইভাবে অগোছালোভাবে কাজ করো, কিন্তু এই যে উনানের পারে এইভাবে কাঠের উনানে রান্না করলে না, এর থেকে গোছানোভাবে কিন্তু কাজ কিন্তু করা যায় না। তো কী করবো, যেটা আমাদের ডেলি লাইফস্টাইল, যেটা আমার লাইফ, সেটাই তোমাদের সাথে তো শেয়ার করবো, মানে সরি। তার উপরে তো আমি আর কিছু পারবো না বলো, কারণ আমার হচ্ছে এটা জয়েন্ট ফ্যামিলি, সবাই যেভাবে থাকে আমাকে সেভাবেই করতে হবে। আমি তো আর চেষ্টা করে যে গ্যাসে রান্না করবো সেটা তো আর হবে না, কারণ জয়েন্ট ফ্যামিলি তো তোমরা বুঝতেই পারো, বারবার একটা কথাই আমাকে বলতে হয়। তো অনেকেই বলতে পারো যে কীভাবে রান্না করছো, একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়ে এলোমেলোভাবে, কিন্তু দেখো যারা যারা উনানের পারে রান্না করো না, এরকমটাই কিন্তু হয়, দেখবে তোমরা। ওইদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো তোমরা গন্ধ পাচ্ছ বন্ধুরা, এদিকে কিন্তু শুটকি মাছের কিন্তু প্রচণ্ড গন্ধ কিন্তু বেরিয়ে গেছে। তো এদিকে মাছটা ভেজে নিয়ে ভালো করে তুলে নেব। আর অনেকেই না শুটকি মাছ মানে রসুন টসুন সমস্ত মশলা টশলা দিয়ে করে না, সেটা কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে আবার কী বলতো, সেই মশলা রসুন টসুন চলবে না, কারণ তাহলে আমার শাশুড়ি মা খাবে না রসুন দিলে। তো কোনো তরকারিতে রসুন দিলে উনি আবার খেতে চায় না, এইভাবেই রান্না করতে হয়। তো ওইদিকে রান্নাবান্নার কাজ সেরে চলে গেলাম ওইদিকে, যে দেখো এখন এই যে গোবর ফেলার জন্য। তো যে তোমাদের তো বললামই, দেখলেই তো কীরকম রান্নাবান্নার মানে বাইরেও সংসারে অনেক কাজ থাকে, জয়েন্ট সংসারে কিন্তু। আর আমি এখানে বসে কী করছি, তো এখানে আমি এই যে হাঁড়ি মাছতে চলে এসেছি, কালির হাঁড়িটা। তো খাওয়া দাওয়া মানে করেছি, করে ওইদিকে বাইরের কাজগুলো করেছিলাম। তো হাঁড়িতে কিছু ভাত ছিল, তো ভাজতে এদিকে খাওয়ার বাকি ছিল, ও খেয়েছে। এখন ওই যে হাঁড়িটা নিয়ে চলে এসেছি এখানটায়। তো এদিকে হাঁড়িটা মেজে নিই। আর চারপাশটা দেখো কত সুন্দর না, সবুজ, একদম ভীষণ ভালো লাগছে কিন্তু চারপাশটা দেখে। তারপর ওইদিকে মানে সমস্ত কাজ সেরে এসে তো ঘরের একটু কাজ ছিল, তো ঘরেরও তো একটু কাজকর্ম থাকে। তো এদিকে তো শিবরাত্রি চলে এসেছে, আজ বাদে কাল শিবরাত্রি। তো একটু মানে বেড কভারটা একটু কাচতে হবে, তো একটু ধোয়া কাচা আছে, তো সেটাই মানে করতে চলে আসলাম। একটু বিছানাটা ধুবো, তো ভাবলাম যেহেতু ধুবো তাহলে একটু হালকা করে একটু ঘরটাকে মানে একটু ক্লিন করে নেই। আর এদিকে কিন্তু এই যে পৌষ সংক্রান্তির আগে কিন্তু ঘরটাকে ডিপ ক্লিন করেছিলাম, আবার যেন হালকা হালকা ধুলো দেখা যাচ্ছে। আর এখন ধুলোর দিন না, চারিদিকে খালি ধুলো ওড়ে ধুলোবালিতে, মানে ঠান্ডার দিনে ধুলোবালি কিন্তু ঘরের মধ্যে বেশি পড়ে, ঘরের মানে আসবাবপত্র কিন্তু বেশি মানে নোংরা হয়ে যায়। আর বর্ষার দিনে বৃষ্টি পড়ে ধুলোবালিটা কম ওড়ে, কিন্তু পরিষ্কার কিন্তু থাকে। তো এদিকে যে হালকা করে কিন্তু একটু ক্লিন করে নিলাম। আর এদিকে উঠানো কিন্তু এদিকে ধান দিয়েছি। তো আমাদের সংসারে একটা কাজ করলে কিন্তু হয় না, হাজারটা কাজে কিন্তু সারাদিন সংসারের কাজের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হয়। তো এই যে কাজের সাথে মানে লড়াই করে সারাদিন কাটাতে হয়। তো এক কাজ করতে গিয়ে আরও হাজারটা কাজের সঙ্গে একটু একটু করে মানে জোড়াতালি দিতে হয়। তো এদিকে ধান ঘাটতে ঘাটতে এদিকে ঘরটা ক্লিন করে নিচ্ছিলাম। আর এদিকে রোদ্দুটাও বেশ ভালোই এখন উঠে গেছে, তো বারবার একটু ধানগুলোকে কেটে দিতে হবে, তা নাহলে চালগুলো কিন্তু ভেঙে যাবে। তো এদিকে তোষকটা রোদে দিয়েছি, বিছানাটা তো কেচে দিয়েছি বললাম তোমাদের। আর বিছানা কাজ
আসলে না আর তোষক একটু রোদে দিলে বেশ ভালো লাগে, কিন্তু আর তোষকটাও এখন ঘরে আনবো, এনে আবার কিন্তু ওইদিকে বিছানাকে মানে বিছিয়ে নিতে হবে। তো এই যে তোষকটাকেও নিয়ে আসলাম। আর কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু এই যে আমাকে সংসারের কাজগুলো করতে হয়। জয়েন্ট ফ্যামিলিতে থেকেও কিন্তু আমি কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু আমি পাই না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা বাই।